উনার এই পৈতৃক নিবাসটা আমাদের একটা অমূল্য সম্পদ ছিল, যেটা আসলে কোনোভাবেই ডিসক্রাইব করা সম্ভব না। এটাকে আর ফিরে পাওয়াও ওইভাবে সম্ভব না। হঠাৎ করে দেখি যে পুরো বাড়িটাই হচ্ছে ভেঙে দিয়েছে। সো এখানে আমাদের খারাপ লাগা কাজ করেছে অনেকে। এইটা হচ্ছে দেশের একটা অন্যতম প্রখ্যাত হচ্ছে চলচ্চিত্র নির্মাতা। সো আমরা এইটা তীব্র নিন্দা জানাই এবং হচ্ছে শাস্তি দাবি করছি যারা হচ্ছে এটার সাথে জড়িত আছেন। ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা মানে যেখানে তিনি শৈশব কৈশোর তারুণের একটা বড় অংশ কাটিয়েছেন, এটা কিন্তু একটা হেরিটেজ, একটা ঐতিহ্য। চলচ্চিত্র যারা ভালোবাসেন, দেশে বিদেশের মানুষের কাছে এটি প্রায় একটি তীর্থস্থানে পরিণত হয়েছিল। হ্যাঁ, বাড়িটি খুবই পরিত্যক্ত অবস্থার মতোই ছিল, কিন্তু তারপরেও সেটি ঋত্বিক ঘটকের বাড়ি। এটিতে অনেক মানুষ আসতেন, দেখতেন। এই বাড়িটিকে যেভাবে ধ্বংস করে ফেলা হয়েছে, রাতারাতি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এটি আমি মনে করি আমাদের ইতিহাস ঐতিহ্যের উপর একটি আঘাত। এবং এটি যে বা যারা করেছেন তারা অত্যন্ত জঘন্য কাজ করেছেন। আমাকে 8টার দিকে বাইরে থেকে একটা আননোন নাম্বার থেকে ফোন দেয় যে আপনার কলেজের ভিতরে বোধহয় কোনো কিছু ভাঙাচোরা চলতেছে। এসে দেখি যে আমি যখন এসে দেখি তখন ধুমধাম শব্দ হচ্ছে, কোথায় হচ্ছে আমি বুঝতে পারছি না। Cinematic display, photography master, performance expert, Next G N9. এদিক দিয়ে যে ঢুকবো সেটাও পারছি না। আমি এই পাশ দিয়ে ঢুকলাম, ঢুকার পর দেখি যে এখানে 6 জন কি 7 জন, আমার একবার এক্স্যাক্ট না 6-7 এরকম হবে আর কি। ওদেরকে বললাম যে তোমরা কারা? হ্যাঁ আমরা মিস্ত্রি। তো কী করতেছো? তো ওদের ভাঙতেছো। কেন ভাঙতেছো? তোমাকে কে ভাঙতে বলছো? তো বলছে যে কিছু ছেলে পেলে আমাকে এখানে ঢুকাই দিছে, ওরা এখানে দাঁড়াইছিল, ঢুকাই দেয়, বলতে ভাঙ, আমাদেরকে টাকা দিচ্ছে আর কি। তারপরে আমি ওদেরকে তাড়াই দিই। এই তাড়াই দেওয়ার পরে তারপরের ঘটনা হলো যে আমরা এই জায়গাটা যখন 7 তারিখে সকালবেলা এসে যখন টিচাররা দেখে, আমরা দেখি যে পুরো রিস্কি অবস্থায় আছে, তখন হলো যে এটাকে আমরা পরিষ্কার করব। এই পরিষ্কার করতে যে এই সিচুয়েশান তৈরি হয়েছে আর কি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ঋত্বিকের 2টো রুম ছিল, 3টা রুম ছিল। আমরা এই রুমগুলো সংরক্ষণের জন্য বরাবরই বলেছি, এবং এখানে ঋত্বিকের জন্য ঋত্বিক সংরক্ষণাগার এবং ঋত্বিক কমপ্লেক্স নামে আমরা একটা কিছু করতে চেয়েছি এখানে, যেখানে সিনেমা নিয়ে কাজ হবে। সেই জন্য আমরা চেষ্টা করেছি 2009 সাল থেকে, এবং 2017 কি 18 সালে তারা একটা সাইকেলের গ্যারেজ করার চেষ্টা করেছিল। সে এখানেও কিন্তু আন্দোলন করেছি আমরা হচ্ছে মানববন্ধন করেছি, বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি, মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি, এগুলো আমরা বিভিন্ন কাজ করেছি। তারপরে হঠাৎ করে এই যে পট পরিবর্তনের পরে তারা মনে করলো যে হয়তো এটা একটা সুযোগ, এই সুযোগে ভেঙে ফেলি। তারা যে গল্প কথা বলছে যে এখানে দুষ্কৃতিকারী এসে এই জায়গাটা ভেঙে ফেলেছে, এটা কিন্তু আমরা বিশ্বাস করি না। এই জন্য বিশ্বাস করি না যে এই জায়গায় ঋত্বিকের কোনো পরিবার কিংবা কোনো আত্মীয়স্বজন বসবাস করতো না, যে সেই হিসেবে এখানে তারা হয়তো দুষ্কৃতিকারীরা তাদেরকে আক্রমণ করার জন্য এই বাড়িটা ভেঙে দিয়েছে। এই ধরনের কোনো ঘটনা এখানে নেই। মানে তাদের কোনো আত্মীয়স্বজন কিংবা কোনো পরিবার এখানে বসবাস করে না। তার মানে এইটা কিন্তু একেবারে পরিকল্পিতভাবেই এই কাজটি করা। আজকে বেলা 11টার দিকে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং সেখানে যাদের কাছ থেকে এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে তাদের একটি তালিকা করে নিয়ে আসছি। আগামী রবিবার বা সোমবারে তাদের শুনানি গ্রহণ করা হবে। শুনানি গ্রহণ করে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক মহোদয় বরাবর জমা দেওয়া হবে। এই তদন্ত প্রতিবেদনের ফাইন্ডিংস অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।